মতি মিয়া নামে এক জেলে ও তার মেয়ে ময়না বসবাস করত। মাছ ধরে তা বিক্রি করে বাবা মেয়ের দিনকাল বেশ ভালোই চলছিল। বাবা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? তাড়াতাড়ি জাল ফেলো বাবা, বেলা যে বয়ে যায়। জাল ফেলে আর কি হবে, ওই ছোট মাছই তো উঠবে। একদিনও একটু বড় মাছ ওঠে না আমার জালে। আমি তোকে ছোট মাছ ছাড়া একদিনও একটু বড় মাছ বা কাটা পোনা খাওয়াতে পারি না রে। বাবা, তুমি মন খারাপ করো না তো। না রে, আমি তো বাবা, তাই না? আমার নিজের কাছে অপরাধী মনে হয়। আমি তোকে একটু ভালো ইলিশ মাছও খাওয়াতে পারিনি। তোকে আমি সব থেকে বড় জেলের সাথে বিয়ে দেব, যাতে তোকে ভালো মন্দ খাওয়াতে পারে। না বাবা, তাতে সমস্যা নেই। তুমি যে আমায় প্রতিদিন 3 বেলা করে নুন ভাত খেতে দাও, এতেই আমি খুশি। তাও আমি তোমার সাথেই থাকবো, বিয়ে করবো না বাবা। তুই যতই মুখে বলিস তুই খেতে চাস না, কিন্তু আমি তো বাবা, তাই না? আমি তো তোর মনের ভাষা বুঝি রে। আচ্ছা বাবা, তুমি এখন মন খারাপ না করে জাল ফেলো। যা মাছ আছে তুমি তাই নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে এসো। তারপর মতি মিয়া জাল ফেললো এবং প্রতিবারের মতো আবারও সেই ছোট মাছই আসলো। দেখ, আবারও সেই ছোট মাছ আসলো, দেখলি তো? তো কি হয়েছে বাবা, যা এসেছে তাতেই হবে। চলো এবার মাছগুলো নিয়ে তুমি আর আমি গিয়ে বিক্রি করে আসি। বিক্রি করার পরে যে মাছগুলো বেঁচে থাকবে সেগুলো আমরা রান্না করব। তুই এই মাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে রান্না কর, আর আমি বাকি মাছগুলো বাজারে বিক্রি করে আসি। সব মাছ নিয়ে গেলে সব মাছ বিক্রি হয়ে যাবে, তখন আমরা কি খাবো? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যাও এগুলো বিক্রি করে দিয়ে এসো। মতি মিয়া বাজারে মাছ বিক্রি করতে গেল। তারপর সে ওখানে আরেকটা জেলে তপনকে জিজ্ঞাসা করলো সে তার মাছগুলো কিনবে কিনা। ও তপন জেলে, তুমি কি আমার এই সবগুলো মাছ নিয়ে একটা ইলিশ মাছ আমাকে দেবে গো? কি বলো মতি মিয়া, তোমার এইটুকু মাছ, তাও আবার ছোট, এ দিয়ে ইলিশ মাছের দাম হবে নাকি? তোমার এই মাছ তুমিই বিক্রি করো, এই টাকায় ইলিশ মাছ হবে না। তারপর মতি মিয়া মন খারাপ করে মাছগুলো বিক্রি করে বাড়িতে চলে গেল। এরপর একদিন আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি আসবে। আজকে তো আকাশের অবস্থা দেখছি খুব খারাপ, যখন তখন ঝড় নামবে। আজকে আর কিভাবে মাছ ধরতে যাব? আজকে যদি তুমি মাছ ধরে বাজারে বিক্রি না করো তাহলে আমরা খাবো কিভাবে বাবা? এক কাজ করি, চলো আজকে আমি মাছ ধরতে চাই, তুমি আজ বাড়িতেই থাকো বাবা। তুই কি পারবি মাছ ধরতে? তুই যদি জোয়ারে ভেসে যাস, না থাক, তোর যাওয়া লাগবে না। না বাবা, কিছুই হবে না, আমি জেলের মেয়ে, কিছুই হবে না আমার, তুমি থাকো, আমি যাচ্ছি। এই বলে ময়না মাছ ধরতে নদীতে গেল। গিয়ে দেখে নদীর পাড় ভেঙে যাচ্ছে। নদীতে তো দেখছি অনেক জোয়ার, আর নদীর পাড় যে ভেঙে যাচ্ছে, যদি আমি ভেসে যাই। না না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এই বলে ময়না দৌড়ে বাড়ি চলে আসে। আর এভাবে দৌড়ে দৌড়ে বাড়ি আসা দেখে মতি মিয়া বলে, কিরে ময়না, তুই এমন দৌড়াতে দৌড়াতে আসছিস কেন? কি হয়েছে? বাবা জানো, নদীর পাড় ভেঙে যাচ্ছে। ধুর পাগল মেয়ে, তুই কিছুই জানিস না। নদী ভাঙা কত আনন্দের। নদী ভাঙলেই তো নতুন নতুন অনেক মাছ নদীতে আসবে। তাই আজকের দিনটা আমরা না খেয়ে থাকি তাহলে। একদিন না খেলে কিছু হবে না বাবা, কালকে আমরা অনেক মাছ ধরবো। আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে একটা। পরদিন মতি মিয়া ও ময়না মিলে নদীতে মাছ ধরতে গেল। বাবা, নদী ভেঙে তো আরেকটা নতুন নদীর সৃষ্টি হয়েছে বাবা। হ্যাঁ, নদী ভাঙনের ফলে নতুন নদীর তৈরি হওয়াকে বলে নবগঙ্গা। আর এখানে অনেক নতুন নতুন মাছ পাওয়া যাবে, বুঝলি? বাবা, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি জাল ফেলো, দেখো অনেক মাছ আসবে। এরপর মতি মিয়া নদীতে জাল ফেললো। জালে অনেক ইলিশ মাছ ছিল। বাবা, এতগুলো ইলিশ মাছ, কতদিন পর তুমি ইলিশ মাছ পেলে বাবা? হ্যাঁ রে, তোকে বলেছিলাম না, নবগঙ্গায় নতুন নতুন মাছ আসে। কি মজা, কতদিন পর আজ আমরা ইলিশ খাবো বাবা। বাবা, তুমি তাহলে আরেকবার জাল ফেলো, আরো ইলিশ মাছ আসবে। না রে মা, অতি লোভ করা ভালো নয়। আজকে যে কয়টা এসেছে ওগুলোই আমরা বাজারে বিক্রি করে দেই, আবার কালকে মাছ ধরবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে চলো এগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসি। হ্যাঁ রে, অনেকদিন হলো ইলিশ মাছ খাইনি। তুই এই বড় মাছটা বাড়িতে নিয়ে যা, এটার ভেতর ডিম আছে, অনেক মজা করে রান্না কর।
বাবা, এই ডিমগুলো থেকে তো বাচ্চা হবে। আমরা যদি এই মাছগুলো খেয়ে ফেলি তাহলে তো কতগুলো বাচ্চা মারা যাবে, আর কতগুলো বাচ্চা মাহীন হবে। যেমন আমার মা নেই বাবা, যার মা নেই সেই বুঝে। আমরা যখন ছোট ছিলাম আমার মা তখন মাছের ডিম মজা করে রান্না করে দিত, আর আমরা খুব মজা করে খেতাম রে। তখন যদি তোমরা ওই মাছের ডিম না খেতে তাহলে আমাদের এমন ইলিশ মাছের অভাব দেখাই যেত না। বাবা, তুমি বরং এটা নদীতে ছেড়ে দাও, এটা থেকে অনেক ইলিশ মাছের বাচ্চা হবে। তখন কতগুলো মাছ হবে বলো তো? তাহলে তো এখান থেকে অন্য একটা মাছ নিয়ে বাড়িতে গিয়ে মজা করে রান্না কর, আমি বাকিগুলো বাজারে গিয়ে বিক্রি করে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা। তারপর মতি মিয়া মাছ বিক্রি করতে বাজারে গেল। তাই মাছগুলো এত পরিমাণে টাটকা ও সতেজ ছিল যে সবাই তার মাছগুলো কিনে নিল। আমি ব্যবসা শুরু করার পর থেকে কখনো তো মতি মিয়াকে ছোট মাছ ছাড়া ইলিশ মাছ বিক্রি করতে দেখিনি। আজ হঠাৎ এত টাটকা সতেজ ইলিশ মাছ কোথায় পেল? হ্যাঁ, এটা তাকে জিজ্ঞাসা করতেই হবে। আজকে কেউ আমার হাত থেকে একটা মাছও কিনলো না। দেখি ওকে আগে জিজ্ঞেস করে নেই। তখন মতি মিয়াকে জিজ্ঞাসা করলো, মতি মিয়া, তুমি আজকে হঠাৎ করে এত টাটকা ইলিশ মাছ কোথায় পেলে গো? কোন নদীর থেকে ইলিশ মাছগুলো ধরেছ? আমি যে নদী থেকে মাছ ধরি সেই নদী ভাঙনের ফলে একটা নবগঙ্গা সৃষ্টি হয়েছে, সেখান থেকে আমি ইলিশ মাছগুলো ধরেছি। তারপর তপন ভাবলো, আজকে গিয়ে সেই নবগঙ্গার সব ইলিশ মাছ ধরে ফেলবো। তারপর আমার মহাজনকে বলে সেগুলো বরফ দিয়ে সারা বছর সংরক্ষণ করে চড়া দামে বিক্রি করতে পারবো। যাই, তাড়াতাড়ি নবগঙ্গাতে গিয়ে জাল ফেলি। তারপর তপন জেলে গিয়ে নবগঙ্গাতে জাল ফেললো, কিন্তু একটাও ইলিশ মাছ উঠলো না। কি ব্যাপার মতি মিয়া, তুমি না বললে এখান থেকে ইলিশ মাছ ধরে নিয়ে গেছো? এখানে তো একটা মাছও নেই, তাহলে কেন আমার সাথে মিথ্যে বললে? দেখতে হবে মতি কোথা থেকে মাছ ধরে। দেখতে হবে। পরদিন মতি মিয়া ও ময়না মিলে নবগঙ্গাতে মাছ ধরতে গেল। আড়াল থেকে তপন জেলে সব দেখছিল। বাবা, আজকেও মনে হয় অনেক ইলিশ উঠবে। হ্যাঁ, উঠলে তো ভালোই হয়, দাঁড়া জাল ফেলে দেখি কি হয়। বাবা দেখেছো, বলেছিলাম না আজকেও অনেক ইলিশ উঠবে। তুই এখান থেকে একটা ইলিশ বাড়িতে নিয়ে গিয়ে রান্না কর, আমি বাকিগুলো বাজারে বিক্রি করে আসি। মতি মিয়া বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করতে গেল। তখন তপন মতি মিয়াকে জিজ্ঞাসা করলো, তুমি নবগঙ্গা থেকে এত ইলিশ মাছ পাও কিভাবে? কিভাবে পেলে এগুলো? আমি তো জাল ফেললাম, ইলিশ তো দূরের কথা, একটা ছোট মাছও তো পেলাম না। তুমি যে লোভ করেছো এর জন্য তুমি মাছ পাওনি, এমন করলে তুমি মাছ পাবেও না। তুমি জানো না অতি লোভে তাঁতি নষ্ট, তাই লোভ করা ভালো নয়। তোমার যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। এইভাবে নবগঙ্গায় ইলিশ ধরে মতি মিয়া ও ময়নার দিন সুখে শান্তিতেই কাটছিল। শোনো রফিক জেলে, মতিন মিয়া আছে না, ওর মেয়ে ময়নাকে বিয়ে দেবে। তোর সাথে বিয়ে দিলে ভালো হবে, ওদের মাছের ব্যবসার ভাগ পাবি তুই। তাই আমি চাই তুই ময়নাকে গিয়ে বিয়ের প্রস্তাব দে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাচ্ছি। তারপর শফিক ময়নার কাছে যায় বিয়ের প্রস্তাব দিতে। ময়না, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? তুমি আমায় বিয়ে করতে চাও? তোমাদের ভালো মাছের ব্যবসা আছে, তোমার সাথে বিয়ে হলে আমরা একসাথে মাছের ব্যবসা করতে পারবো। আমাদের ব্যবসা অনেক বড় হবে, এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই, বুঝলে?
তুমি তো আমাকে ব্যবসার জন্য বিয়ে করতে চাও, তার মানে তুমি লোভের বশে আমায় বিয়ে করতে চাও। তোমায় আমি বিয়ে করতে পারবো না। যে বিয়ে হয় লোভের জন্য, অন্তত সেই বিয়ে আমি মানি না। আমি বিয়ে করব না। আমি সারা জীবন আমার বাবার সাথেই থাকতে চাই। তুমি এখন যেতে পারো। তারপর শফিক সেখান থেকে চলে যায়। সৎভাবে উপার্জনের টাকায় ময়না ও ময়নার বাবার দিনকাল বেশ ভালোই কাটতে থাকে। মা, আমায় একটু ভাত খেতে দিবি? আমার বড্ড খিদে পেয়েছে রে মা। কেন দেব না মা, তুমি বসো, আমি এক্ষুনি গরম ভাত আর ইলিশ ভাজা নিয়ে আসি। ইলিশ মাছ? আমি আমার এই জীবনে কোনোদিন ইলিশ মাছ খাইনি রে মা। দে না মা, একটু খেতে দে না। নাও খাও নবগঙ্গার ইলিশ মাছ। আর একটু ভাত দেবো বুড়িমা? না রে মা, বয়স হয়েছে, আর খেতে পারি না। তুই আমার ইলিশ খাওয়ার স্বাদ পূরণ করলি। বিধাতা তোকে দুহাত ভরে দিক মা, আরো ভালো হোক তোর। তুমি আবার এসো বুড়িমা। চলি রে মা, শোন আমি। মা ময়না, ও ময়না মা। হ্যাঁ বাবা, বলো না। বেলা কত হলো খেয়াল আছে? আমাকে দুটো খেতে দে মা, আবার আরতে যেতে হবে যে। বাবা, কোনো মা মাছের ক্ষতি হচ্ছে না তো? না রে মা, ইলিশ রক্ষা করতে হবে তো, এ আর আমি জানি না। তুমি মুখ হাত ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি বাবা। ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি।